আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জারিয়াত ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আফরোজা বানু আবার আপনাদের সামনে এসেছি। প্রায় ২ বছর যাবৎ আমি কোনো প্রকার ভিডিও দিই নাই। এটার একটা মূল কারণ ছিল যে আমি যখন ভিডিওগুলো ছাড়তাম এত পরিমাণ সাড়া পেতাম যে আমি এক প্রকার হিমশিম খেয়ে যেতাম, বিশেষ করে নর্মাল ডেলিভারি আর প্রিভিয়াস সিএস নর্মাল ডেলিভারির জন্য। আমার ভিউয়ার্সরা প্রচুর আমাকে ফোন দিত। সবাই সরাসরি আদ্দিন হসপিটালে এসে আমার সঙ্গে দেখা করতো, আমার লেবার ওয়ার্ডে আসতো। তাদেরকে আমি লেবার ওয়ার্ডে বসে বসে সার্ভিস দিতাম। তো এক পর্যায়ে আমি দেখলাম এতটা চাপ আমার পক্ষে নেওয়া সম্ভব হবে না, কারণ আমারও তো ধীরে ধীরে বয়স হয়ে আসছে। 99 সাল থেকে আমি এই আদ্দিন হাসপাতালের নর্মাল ডেলিভারি ওয়ার্ডে কাজ করে যাচ্ছি। তো এখন ডেলিভারির সংখ্যা এত বেড়ে গেছে, আপনারা হয়তো জানেন। গত 2025 সালে আমাদের প্রায় 24 ঘন্টায় 30 থেকে 30-এর বেশি নর্মাল ডেলিভারি হতো। আর প্রিভিয়াস সিএস এরকম প্রতি মাসেই প্রায় 40টা 50টা করে প্রিভিয়াস সিএস নর্মাল ডেলিভারি হতো। তো এই চাপগুলো এতটা বেশি আমার উপরে হয়ে যাচ্ছিল যে আমার আর ভিডিও দেওয়ার মতো অবস্থা ছিল না। আর ভিডিওর পরে আমি যে ক্লায়েন্ট যে রেসপন্স সেটা আমি নিতে পারছিলাম না। এই কারণে আমি এই ভিডিও থেকে সরে আসি। কিন্তু আমার ভিডিওগুলো এখনো চলছে। বিশেষ করে বাচ্চা হয়ে যাওয়ার পরে পোস্ট নেটাল যে সার্ভিসগুলো থাকে, যেমন শিরায়ের যত্ন, বাচ্চার বুকের দুধের ব্যাপারগুলো, মায়ের পুষ্টির ব্যাপার, এই কাজগুলো এখন পর্যন্ত চলছে। আমার লেবার ওয়ার্ডের যে মিডওয়াইফ নার্সগুলো আছেন, ওরা প্রতিনিয়ত এই ভিডিওগুলো তাদের কাছে দিয়ে থাকে এবং এই ভিডিওগুলো থেকে তারা যথেষ্ট উপকৃত হয়। আর এই ভিডিওগুলো দেখে তারা তাদের যত্ন নেওয়ার কারণে ইনফেকশনের ব্যাপারটা প্রায় আগে যেটা প্রায় প্রতি মাসে যদি 400টা ডেলিভারি থাকতো, দেখা যেত 20 জন বা 30 জনের ইনফেকশন হতো। যখন থেকে আমরা ভিডিওগুলো দেওয়া শুরু করেছি এবং এই ভিডিওগুলো দেখে ওনারা ড্রেসিং করতেন, বাসায় যত্ন নিতেন, তারপর থেকে মাসে হয়তো 5টা অথবা 4টা 6টা এরকম ইনফেকশন নিয়ে আসে, যারা একেবারেই লো হাইজিন মেনটেন করে আর কি। তো আলহামদুলিল্লাহ, এই ব্যাপারটা নিয়ে আমি অনেক অনেক গর্বিত যে আমি আপনাদের ঘরে এই সেবাটা পৌঁছে দিতে পেরেছি। আর এখন আমি যেটা আজকে আপনাদের সামনে এসেছি, আহ হৃদয় বিদারক একটা ঘটনা। সেটা হচ্ছে আমাদের প্রাণের হসপিটাল আদ্দিন, যাকে আমরা অনেক অনেক বেশি হৃদয় দিয়ে ভালোবাসি। আমাদের রুগীদের সাথে আমরা অনেক অনেক আন্তরিকতা, বিশেষ করে আপনারা যারা আমাকে দেখেছেন বা আমার হাতে সেবা পেয়েছেন বা আমার দ্বারা আপনাদের আত্মীয় স্বজনের উপকার হয়েছে, এইরকম বহুত পরিবার আছেন যারা বারবারই আমার কাছে আসেন এবং বারবারই আমার কাছ থেকে সেবা নেওয়ার জন্য ওনারা সবসময় আগ্রহী থাকেন। জাস্ট আজকের যে ঘটনা, ঈদের আগের দিন 27 তারিখে আমাদের হসপিটালে 6টি শিশু অনাকাঙ্ক্ষিত ভাবে মৃত্যুবরণ করে। এগুলো সবই নবজাতক ছিল। আর এই মারগুলোর সিজারিয়ান অপারেশন হয়েছিল। হয়তো অনেকেই ছুটি হয়ে চলে যাবে, অনেকে হয়তো একদিন পরে ছুটি হয়ে চলে যাবে। এমন বাচ্চাগুলো, প্রতিটা বাচ্চা ভালো এবং সুস্থ ছিল। তারা তাদের মায়ের কোলে ছিল, সারা রাত মায়ের কাছেই ঘুমিয়েছে। তাদের যারা দেখাশোনা করার জন্য সঙ্গে যারা ছিলেন, তারাও তাদের সঙ্গে ছিলেন। হঠাৎ করে ভোর 6টার সময় এক এক করে 6টা শিশুর এরকম আকস্মিক মৃত্যু ঘটে। তো এই ব্যাপারটাকে কেন্দ্র করে অনেক মিডিয়া, সরকার, সবকিছু সারা সারা বিশ্ব বলা যায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এক পর্যায়ে এখন আদ্দিন হসপিটাল লাইসেন্স বাতিল করে দিয়েছে সরকার। এমতো অবস্থায় আমাদের কার্যক্রম সব বন্ধ হয়ে গেছে। আমরা সেই লেবার ওয়ার্ডে অপেক্ষা করছি, কিন্তু রুগী তো আর অ্যাডমিশন নিতে পারছি না। এরই ভিতরে অনেক মা আমাকে ল্যান্ড ফোনে, আমার মোবাইল ফোনে আমাকে খোঁজার চেষ্টা করছে এবং বলছে আজকে আমি অফিস থেকে আসার আগে একজন মা ফোন দিয়েছেন ডেমরা থেকে। উনি বলছেন আমার মেয়ের লেবার পেন শুরু হয়ে গেছে, আমি আপনাদেরকে ছাড়া কিছুই বুঝি না, দয়া করে আমাকে বলেন আমি কোথায় যাব, কোথায় গেলে আপনাদেরকে দেখাতে পারবো। তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আপনি যান, কুস্তকলা আমাদের আদ্দিন হসপিটাল আছে, হাসনাবাদ আমাদের আদ্দিন হসপিটাল এখনো চালু আছে, এগুলোতে আপনি যেতে পারেন। তো ওনার কথা যে না, মগবাজার তো অলরেডি প্রমাণিত যে এখানে গেলে আমাদেরকে নর্মাল ডেলিভারির চেষ্টা করা হবে। যদি নর্মাল ডেলিভারি না হয়, সেই ক্ষেত্রে জেনুইন সিজার লাগলে শুধুমাত্র সেই ক্ষেত্রে সিজারিয়ান অপারেশন হয়। তো এই আস্থা রেখে আমরা অন্য কোথাও গিয়ে অন্য লোকজনের সামনে এই আস্থাটা আর নিতে পারছি না। যার কারণে একটু হলেও আমাকে বলেন যে আমি আমার মেয়েটাকে কিভাবে আপনাদের কাছে নিয়ে যাব। আসলে খুব কষ্ট লাগলো কথাটা শুনে। তখন আমার মনে হচ্ছিল যে আমি বাসায় যাব। বাসায় যাওয়ার পরে আমার
ব্যক্তিগত যে একটা ফাউন্ডেশন আছে সেটা হলো জারিয়াত ফাউন্ডেশন। এটা কিন্তু আদ্দিনের সাথে সম্পৃক্ত না। আমার এই ফাউন্ডেশন একটা চ্যারিটি ফাউন্ডেশন। এটার আন্ডারে যেটা আছে একটা বৃদ্ধাশ্রম আর এতিমখানা আর কিছু কওমি মাদ্রাসা টাইপেরই বলতে পারেন, কিছু বাচ্চা কোরআন শিক্ষা করে সেখানে। তো এটা আমার দেশের বাড়িতে, সেটা হচ্ছে নওগাঁ ডিস্ট্রিক্টে। আমি এখানে জব করি, আদ্দিন হসপিটালে জব করি। জবের টাকা থেকে আমি সেই আমার চ্যারিটিতে আমি টাকা পাঠিয়ে দিই, সেটা দিয়ে ওই জায়গাটা চলে। তো এটা আমার কাছে মনে হচ্ছিল যে আখিরাতের জন্য এই কাজটা অনেক উত্তম। এখন তো আমারও ধীরে ধীরে বয়স হয়েছে, বিধায় আমি এই কাজটার সাথে সম্পৃক্ত থাকতে চাই। আজকে আমার মনে হচ্ছে যে আমি যদি এই জারিয়াত ফাউন্ডেশনের পক্ষ থেকে আবারও আপনাদের কাছে এসে হাজির হই, তাহলে হয়তো আপনাদেরকে কিছুটা হলেও, যতদিন পর্যন্ত আদ্দিনের লাইসেন্স উন্মুক্ত না হয়েছে, আমাদের অ্যাক্টিভিটিস শুরু না হয়েছে, ততদিন কিভাবে আপনাদেরকে সার্ভিস আমি পৌঁছে দিতে পারবো। আমার মাথায় একটা আইডিয়া আসছে, সেটা হতে পারে আমি আপনাদেরকে হোম সার্ভিস, যারা কাছে আছেন, দূরত্ব কতটা নেই, তাদেরকে আমি হয়তো বাসায় মিডওয়াইফ পাঠিয়ে দিয়ে বা যেভাবে হোক আপনাদের সার্ভিসটা হয়তো বা একটু হলেও করতে পারবো। তো এটা জাস্ট আমার একটা আইডিয়া। আমি এখনো এভাবে নেমে যাই নাই ফিল্ডে। ফিল্ডে নেমে গেলে কি হবে সেটা হয়তো পরের কথা। পাশাপাশি ভয় পাচ্ছি, এই মুহূর্তে আদ্দিনকে নিয়ে সরকার এতটাই উদ্বিগ্ন। যদি এটাই ভাবে যে আবার আদ্দিন কাজ শুরু করেছে, কিন্তু এর সাথে তো আদ্দিনের কোনো সম্পর্ক নেই, এটা তো আমার সম্পূর্ণ আলাদা। আর আমি যেহেতু একজন আদ্দিনের দক্ষ সেবিকা, আমি একটা দীর্ঘ টাইম ধরে প্রায় 27-28 বছর যাবত এই ডেলিভারি সেকশনে কাজ করে আসছি। আমার দক্ষতা এতটাই বেড়ে চলেছে যে আমি এখন জাস্ট প্রশিক্ষণ দিই, নার্সদেরকে হাতে প্রশিক্ষণ দেই যে এইভাবে করো, এভাবে করো, এটা এরকম হবে, এটাই। আর যে কাজটা করি, আমি 38 সপ্তাহের সময় মাদেরকে চেক করে দিই, যাতে করে বলতে পারি যে ওনার নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাটুকু কত। তো অনেক মা আমার কাছে চলে আসেন, তাদেরকে আমি চেক করে দিই, বলি মা আপনি এই প্রস্তুতিগুলো নেন, আপনাকে এরকম এক্সারসাইজ করতে হবে, এইভাবে এই খাদ্যগুলো খেতে হবে, তাহলে আপনার নর্মাল ডেলিভারিটা ইনশাল্লাহ সম্ভব হবে। এছাড়া যদি নর্মাল ডেলিভারি সম্ভব না হয়, নর্মাল ডেলিভারি তো 3টা জিনিসের উপরে নির্ভর করে। একটা হচ্ছে লেবার পেনটা উঠতে হবে, আরেকটা হচ্ছে তালে তালে জরায়ের মুখ খুলতে হবে, আরেকটা হচ্ছে গর্ভের শিশু ভালো থাকবে। এই 3টা জিনিস যদি একই সাথে চলতে থাকে, গর্ভের শিশু জরায়ের মুখ খোলার সাথে সাথে নিচের দিকে নামছে, এই কয়েকটা ধাপ যদি ঠিক থাকে, তাহলে আমরা আশা করি এই ডেলিভারিটা সহজেই নর্মালি হয়ে যাবে। আর যদি এই ডিউরিং প্রসেস চলাকালীন যদি কোনো বাধাগ্রস্ত হয়ে যায়, বাচ্চার মাথা নামছে না, অথবা জরায়ু খুলছে না, অথবা যে কন্ট্রাকশন, যে ব্যথাটা হচ্ছে, মা এটাকে টলারেট করতে পারছে না, বাচ্চা এটাকে টলারেট করতে পারছে না, ঠিক সেরকম সিচুয়েশন ছাড়া আমরা কখনো সিজারিয়ান সেকশনের দিকে কোনো পেশেন্টকে পাঠাই না। এটা আমাদের অনেস্টি। এইটা আমরা মনে হয় যে এক প্রকার আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ, যে আমরা অন্যায়ভাবে কোনো মায়েকে সিজারে পাঠাবো না। এই প্রতিষ্ঠানের যে মালিক, উনিও চান এটা। ব্যক্তিগতভাবে আমি আফরোজা, আমি আমার টিম পরিচালনা করি। আমি তো এটা মনে করি যে যতক্ষণ আমার সাধ্য আছে এই মাকে উপকার করতে চাই, ততক্ষণ আমি এই মাকে সিজারে দিব না। যদি আমি দেখি মা এবং বাচ্চা উভয়ের ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমি এটা সিজারের দিকে পাঠিয়ে দিই। এখন হয়তো আপনারা বলবেন যে আমি কিন্তু ডাক্তার না, বলছি আমি একজন গ্রাজুয়েট নার্স এবং এই ডেলিভারির উপরে প্রশিক্ষণ প্রাপ্ত দেশে এবং দেশের বাহিরে। আমি দীর্ঘ 16 বছর মিডল ইস্টে কাজ করেছি, সেখানেও আমি এই নর্মাল ডেলিভারির উপরে কাজ করেছি। আবার আদ্দিন হসপিটালেও 99 সাল থেকে আমি এই নর্মাল ডেলিভারির উপরেই কাজ করে যাচ্ছি। এই কারণে ব্যাপারগুলো আমার কাছে অনেকটাই সহজ, যাতে করে আমি সহজে বুঝতে পারি যে এটা নর্মাল হবে কি হবে না, এদের কি কি জটিলতা হয়, আর জটিলতাগুলোকে কিভাবে আমি অ্যাভয়েড করব, এই জিনিসগুলো আমার কাছে খুব স্বচ্ছ। এছাড়া আমাদের যে নার্স প্রশিক্ষণ, সেখানে আমি ইনস্ট্রাক্টর, আমি তাদেরকে নর্মাল ডেলিভারি শিখাই এবং নর্মাল ডেলিভারি সাবজেক্টটা আমি তাদেরকে পড়াই। সো আমার কর্মদক্ষতা সরাসরি পেশেন্টের সাথে, আবার থিওরি নলেজ স্টুডেন্টের সাথে। এটা থেকে আমার একটা কনফিডেন্স যে আমি এই কাজটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে করতে পারি। এখন এই পরিস্থিতিতে আপনারা যদি আমার এই সাহায্যটা, এই সহযোগিতাটা যদি আপনারা পেতে চান, তাহলে আপনারাই আমাকে উপদেশ দিবেন যে আমি কিভাবে আপনাদেরকে এই সার্ভিসটা পৌঁছাতে পারবো। আইদার আপনাদের বাসায় গিয়ে, অথবা আমাকে এমন কোথাও বসে আপনাদেরকে এই সার্ভিসটা দিতে হবে। কিন্তু আমি এই অস্থির পরিস্থিতিতে আমি নিজেও কিছুটা ভীতু।
যদি এটা নিয়ে আবার দ্বিতীয় কোনো প্রশ্ন উঠে যায়, কাজ করতে গেলে বিপদ আপদ আসবে। যেহেতু আমরা মা এবং শিশু এই দুটারই লাইফ নিয়ে কাজ করি, কখনো মা অসুস্থ হয়ে যায়, কখনো বাচ্চা অসুস্থ হয়ে যায়। এটা একেবারেই গ্যারান্টিতে বলা যায় না যে আমি 100% আপনার হাতে সুস্থ বাচ্চা উঠিয়ে দিব। এটা শুধু একমাত্র আল্লাহ বলতে পারবে। আল্লাহ কি চায় আপনার উপরে? আপনাকে সুস্থ মা বাচ্চাকে সুস্থ অবস্থায় দুনিয়াতে রাখতে চান, নাকি আপনার ডেলিভারি চলাকালীন একটা জটিলতা দেখতে চায়? তো এটা আমি আমি তবে আমার এটুকু বিশ্বাস আল্লাহর কাছে যে আমি প্রতিনিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটা করতে চাই। সেহেতু এ পর্যন্ত আল্লাহর রহমতে আমার হাত দ্বারা কোনো প্রকার এরকম কঠিন কোনো ঘটনা ঘটে নাই যেটা আমাকে আইনের সম্মুখে দাঁড়াতে হয়েছে। আশা করি আমার বাকি জীবনটুকু যেন আমি কখনো এমন কোনো ক্ষতির পথে না যাই যে আমাকে কোর্টের সামনে যেতে হবে, আইনের আওতায় যেতে হবে, এটা যেন কখনো আমার ভাগ্যে না আসে। এই জন্য আমি এখন থেকে সব কাজগুলো আরো আরো বুঝে বুঝে করতে চাই। আর প্রিভিয়াস সিএস নর্মাল ডেলিভারি এ ব্যাপারে যদি বলি, প্রিভিয়াস সিএস নর্মাল ডেলিভারি সম্ভব। কিছু ক্রাইটেরিয়া আছে যা আমার ভিডিওগুলোতে আপনারা পাবেন। যদি আমার ভিডিওগুলো ক্লিক করেন, সেখানে আপনারা দেখতে পাবেন আমি কি বলেছি। তো এখন এই মতো অবস্থায় নর্মাল ডেলিভারি যদি প্রিভিয়াস সিএস এর ব্যথা উঠে যায়, জরায়ুর মুখ খুলে যায়, তবুও দেখতে হবে একটা হসপিটালে রেখে, যে যদি এটা না হয় সাথে সাথে অপারেশন থিয়েটারে উঠে যাবে। কিন্তু আলাদাভাবে বাসায় গিয়ে অথবা কোনো বাসায় বসে এই কাজটা করা সম্ভব না। তাই এ ব্যাপারে হয়তো আমি আর কখনো এভাবে আপনাদেরকে উৎসাহিত করব না যে আপনার আগের বাচ্চার সিজার থাকলে আসেন আমি আপনাকে আবারও নর্মালের জন্য দেখবো। এই ব্যাপারটার জন্য আমি দুঃখিত, এটা থেকে আমি একটু দূরে সরে থাকতে চাই। সো আমার এটা হচ্ছে আমার এখন আপনাদের সাথে বার্তা পৌঁছে দেওয়া। এখন আপনারা যদি ভাবেন যে আমি আবার আপনাদের মাঝে আসি, মাঝে মাঝে ভিডিও দেই, আপনাদের সাথে কথা বলি, আপনাদের সংস্পর্শে থাকি, আর যখন আবার 8 দিন হসপিটাল পূর্ণভাবে কার্যক্রম শুরু হবে, ইনশাল্লাহ আপনারা আবার আমাকে লেবার ওয়ার্ডে দেখতে পাবেন। তো আজকে এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।